অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা হয় কালে ভদ্রে ২০১১ সালের পর বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া কোনো ম্যাচ হয়নি। ১৫ বছর পর অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাড়তি রোমাঞ্চিত করছে টাইগারদের। সবশেষ পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আরও আশান্বিত করছে মেহেদী মিরাজকে। তবে মাইটি অস্ট্রেলিয়া বলে কথা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার জন্য, এবং আমি অনেক কনফিডেন্ট এর জন্য যে সবাই অনেক ফর্মে আছে। ব্যাটসম্যানরা, বোলাররা খুব ভালো টাচে আছে এবং ডিপিএলে খুব ভালো খেলেছে সবাই। এবং হ্যাঁ, আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। অস্ট্রেলিয়া দলে বড় তারকার ঘাটতি আছে। মিচেল মার্শ খেলবেন না, ট্রাভিস হেড বাংলাদেশ সফরে আসছেন না। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজও হেরেছে অজিরা। বাংলাদেশের জন্য কি স্বস্তির খবর? আমরা এর আগেই শুনেছিলাম যে দুইজনের ইস্যুটা, বাট কালকে আমরা কনফার্ম হয়েছি যে দুইজন আসতে পারছে না। এবং তারপরও আমরা টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। অস্ট্রেলিয়া অবশ্য সেসব নিয়ে চিন্তিত নয়। তরুণদের সুযোগ করে দেয় মুখ্য বলছেন জশ ইংলিশ। ওদের না থাকাটা দুর্ভাগ্যজনক, তবে পাকিস্তান সিরিজের মতো এখানেও নতুন কিছু ক্রিকেটার সুযোগ পাচ্ছে। এ ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা হবে। হোম অ্যাডভান্টেজ নিতে স্পিন সহায়ক উইকেটের পথে হাঁটেনি টিম ম্যানেজমেন্ট। বরং ২০২৭ বিশ্বকাপকে লক্ষ্য রেখে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও ট্রু উইকেটে খেলার সাহস দেখাতে যাচ্ছে বাংলাদেশ দল। সেই ২০০৫ সাল, প্রায় ২১ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল একবার চোখ রাঙিয়েছিল মাইটি অস্ট্রেলিয়াকে। সেই অস্ট্রেলিয়াকে বধের পর আর একবারও অস্ট্রেলিয়াকে হারাতে পারে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টা ওয়ানডে খেলেছে বাংলাদেশ, সেখানেও সুফল আসেনি। কিন্তু এই বাংলাদেশ তো অনেকটাই ব্যতিক্রম। এখন হরহামেশাই এই বাংলাদেশ চোখ রাঙায় বড় দলগুলোকে। মিরপুরে সেরকমই একটা সিরিজ কি হতে যাচ্ছে? বাংলাদেশ আবারও কি চোখ রাঙাবে অস্ট্রেলিয়াকে? মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা।